হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের প্রথম খলিফা। নবীদের পর শ্রেষ্ঠ মানব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হিজরতের সাথী। তার জীবন ঈমান, ত্যাগ ও সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। জন্ম পরিচয়: হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মক্কায় কুরাইশ বংশে বনু তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। তার আসল নাম ছিল আব্দুল্লাহ আর উপাধি ছিল সিদ্দিক, সত্যবাদী ও আতিক মুক্ত। ইসলামের আগে থেকেই তিনি তার সামাজিক স্বভাব এবং সততার জন্য পরিচিত ছিলেন। প্রথম ইসলাম গ্রহণ: রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হন, তখন প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণের কোনো দ্বিধা ছিল না। তার দাওয়াতেই হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু আনহুর মতো বড় বড় সাহাবীরা ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলামের জন্য ত্যাগ: আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন তৎকালীন মক্কার একজন বিত্তবান ব্যবসায়ী, কিন্তু ইসলাম গ্রহণের পর তিনি তার সমস্ত সম্পদ ইসলামের পথে বিলিয়ে দেন। বিশেষ করে নির্যাতিত ক্রীতদাসদের, যেমন হযরত বিল্লাল রাদিয়াল্লাহু মুক্তি দিতে তিনি বিপুল অর্থ ব্যয় করেন। তাবুক যুদ্ধের সময় তিনি তার ঘরের সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। হিজরতের সাথী: মক্কা থেকে মদিনায় হিজরতের সময় তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র সফর সঙ্গী। সাওয়ার পাহাড়ে আত্মগোপন করার সময় তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করেছিলেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তাকে দ্বিতীয় জনের একজন ছায়ানট হিসাবে উল্লেখ করেন। প্রথম খলিফা হিসাবে দায়িত্ব পালন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর মুসলিম উম্মাহর ক্লান্তি লগ্নে তিনি প্রথম খলিফা হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। তার সংক্ষিপ্ত প্রায় 2 বছর 3 মাস শাসনকাল ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভণ্ড নবী দমন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর নবুয়ত দাবি করেছিলেন নতুন কিছু ভণ্ড প্রতারক মানুষ, তাদেরকে তিনি কঠিনভাবে দমন করেন। যাকাত দিতে অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ: যারা যাকাত দিতে অস্বীকার করেছিলেন তাদের বিরুদ্ধে তিনি আপোষহীন অবস্থান নেন। কোরআন সংকলন: ইয়ামামার যুদ্ধে অনেক হাফেজ শহীদ হলে হযরত ওসমান রাদিয়াল্লাহুর পরামর্শে তিনি পবিত্র কোরআনকে কিতাব আকারে সংরক্ষণের উদ্যোগ নেন। চারিত্রিক গুণাবলী: তিনি ছিলেন অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী, কিন্তু ইসলামের নীতিতে ছিলেন পাহাড়ের মতো অটল। তিনি সব সময় সাধারণ জীবনযাপন করতেন এবং বাইতুল মাল থেকে নামমাত্র ভাতা গ্রহণ করতেন। ইন্তেকাল: হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 63 বছর। তাকে মদিনার মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাফন করা হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহুর জীবন আমাদের শেখায় কিভাবে নিঃস্বার্থভাবে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসতে হবে। সিদ্দিকী উপাধি কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজের ঘটনা বর্ণনা করেন, তখন মক্কায় কাফেররা তা অসম্ভব বলে উড়িয়ে দিয়েছিল। তারা আবু বকর রাদিয়াল্লাহুর কাছে গিয়ে উপহাস করে জানতে চাইলেন তিনি এটা বিশ্বাস করেন কিনা। তিনি তৎক্ষণাৎ বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে থাকেন তবে তা অবশ্যই সত্য। এই অটল বিশ্বাসের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সিদ্দিক বা মহাসত্যবাদী উপাধিতে ভূষিত করেন। উম্মাহর ক্রান্তিলগ্নে ধীরস্থতা: রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তেকালের খবর শুনে অনেক সাহাবী শোকে দিশাহারা হয়ে পড়েছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তরোয়াল হাতে ঘোষণা দিয়েছেন, যে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর কথা বলবে তিনি তার মাথা কেটে ফেলবেন। এমন পরিস্থিতিতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু শান্তভাবে দাঁড়িয়ে পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত করে সবাইকে মনে করিয়ে দেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল ছাড়া আর কিছুই নন।
তার আগে অনেক রাসূল গত হয়েছেন। তার এই ধৈর্য ও প্রতিজ্ঞা সেদিন মুসলিম উম্মাহকে বড় একটি বিশৃঙ্খল থেকে রক্ষা করেছিল। যে আসমা রাদিয়াল্লাহু ও বীরত্বের কাহিনী হিজরতের সময় সওয়ার পাহাড়ে লুকিয়ে থাকাকালীন তার পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু নিজের কোমরের বেল্ট ছুঁড়ে দুই টুকরো করে খাবার বেঁধে দিয়ে আসতেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। এছাড়া আবু বকর রাদিয়াল্লাহু সওয়ার পাহাড়ের গর্তগুলো নিজের কাপড় ছিঁড়ে বন্ধ করেছিলেন, যাতে কোনো বিষধর প্রাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দর্শন করতে না পারে। খলিফা হিসাবে প্রথম ভাষণ। খলিফা নির্বাচিত হওয়ার পর তিনি যে ভাষণ দিয়েছিলেন তা রাষ্ট্রীয় বিজ্ঞানের ইতিহাসে এক অনন্য দলিল। তিনি বলেছিলেন, আমি আপনাদের মতো শ্রেষ্ঠ ব্যক্তি নই, তবু আমাকে আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে। যদি আমি ভালো কাজ করি তবে আমাকে সাহায্য করুন, আর যদি ভুল করি তবে আমাকে সংশোধন করিয়ে দিন। আমি যতক্ষণ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করি ততক্ষণ আপনারা আপনারা আমার আনুগত্য করুন, কিন্তু আমি যদি অবাধ্য হই তবে আমার প্রতি আপনাদের আনুগত্যর কোনো বাধ্যবাধকতা নেই। প্রশাসনিক সংস্কার ও বিজয়। তার সংক্ষিপ্ত শাসনামলে তিনি কেবল অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দমন করেননি, বরং ইসলামের দাওয়াত আরবের বাইরেও ছড়িয়ে দিয়েছিলেন। খলিফা বিন ওয়ালিদ রাদিয়াল্লাহুকে সেনাপতি নিয়োগ। তার এই নির্দেশে খালিদ বিন ওয়ালিদ পারস্য ও রোম সাম্রাজ্যের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেন। বিনা বেতনে শ্রম। খলিফা হওয়ার পর তিনি কাপড় বিক্রি করে সংসার চালাতে চেয়েছিলেন। পরে সাহাবীদের অনুরোধে বাইতুল মাল থেকে সামান্য ভাতা নিতে রাজি হন, যা একজন সাধারণ মানুষের খরচ সমান ছিল। মৃত্যুর আগে শেষ ওসিয়ত। ইন্তেকালের আগে তিনি নির্দেশ দিয়েছিলেন যে তার ব্যক্তিগত সব সম্পদ যেন বাইতুল মালে ফেরত দেওয়া হয়। এমনকি খলিফা থাকাকালীন তিনি যা কিছু ভাতা নিয়েছিলেন তার সমপরিমাণ অর্থ তার নিজের জমি বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।